বাঁকুড়া স্টেশনে কলকাতাগামী আশাকর্মীদের বাধা পুলিশের। একাধিক আশাকর্মীকে গাড়িতে চাপিয়ে নিয়ে গেল পুলিশ। আন্দোলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে কলকাতাগামী আশাকর্মীদের বাধা দিল পুলিশ। আজ সকালে বাঁকুড়া স্টেশনে কলকাতার ট্রেন ধরতে আসা আশাকর্মীদের পুলিশ স্টেশনে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ। স্টেশন চত্বর থেকে বেশ কয়েকজন আশাকর্মীকে গাড়িতে চাপিয়ে নিয়ে যায় পুলিশ। মাসিক ভাতা বৃদ্ধি সহ নিজেদের বেশ কিছুর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিল রাজ্যের কর্মরত আশা কর্মীদের একটা বড় অংশ। আজ কলকাতায় স্বাস্থ্য ভবনে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে তাদের ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল। সেই ডেপুটেশন যোগ দিতেই এদিন সকালে পুরুলিয়া এক্সপ্রেস ট্রেনে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার চেষ্টা করেন বাঁকুড়ার কর্মরত আশা কর্মীরা। কলকাতাগামী আশা কর্মীদের আটকাতে এদিন ভোর থেকেই বাঁকুড়া স্টেশনে মোতায়েন ছিল বিপুল সংখ্যক মহিলা পুলিশ। আশা কর্মীরা বাঁকুড়া স্টেশনে পৌঁছতেই মহিলা পুলিশ আশা কর্মীদের ঘিরে ধরে ট্রেন ধরতে বাধা দেয়। বেশ কয়েকজন আশাকর্মীকে গাড়িতে চাপিয়ে থানায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। আপনারা তো যাচ্ছিলেন, আমাদের পুলিশ বাধা দিল কেন? সেইটাই তো কিসের জন্য বাধা বলছে, অবৈধ বিয়ে হয়েছে আপনারা জানেন, সেই জন্যই বলছে। আমরা তো আমরা তো কোনো চোর ডাকাত নই যে আমাদেরকে আটকানো হচ্ছে। আমরা টিকিট কেটে যেখানে ট্রেনে যাচ্ছি সেখানে পুলিশ বাধা দিচ্ছে। হ্যাঁ, কেন পুলিশ বাধা দিচ্ছে পুলিশই জানে। আমরা কোনো কোথাও ডাকাতি করতে তো যাই না। আমরা স্বাস্থ্য ভবন যাচ্ছিলাম, সেখানে কারা বাধা দিচ্ছে? সেখানে পুলিশে বাধা দিচ্ছে, তাহলে এই যে টিকিট স্বাস্থ্য মন্ত্রীর বাহিনীরা বাধা দিচ্ছে। তাহলে টিকিট কেটেছেন ট্রেনে ওঠার জন্য, তাহলে কি হবে টিকিটের পয়সা? টিকিটের পয়সাটা পুলিশরা দিবে। এইভাবে কি আন্দোলনকে দমানো যাবে? আন্দোলনকে কিছুতেই দমানো যাবে না। আমরা এখানে কোটা আশা আছি, সারা পশ্চিমবঙ্গে বাঁকুড়া, হাওড়া, হুগলির আশা দিয়ে তো আর আটকাতে পারবে না। সবাই এখানে উপস্থিত হয়েছিলাম। প্রথমে গাড়ি যখনই ঢুকেছে তখনই গাড়িওয়ালাকেই খুব যাতাভাবে তাচ্ছিল্যভাবে কথা শোনালো। তাকে তো বললো এখনই কেস দিয়ে দেবো, কেন গাড়ি ভেতরে ঢোকানো হলো। আমরাকে জিজ্ঞাসা করছে কোথায় যাওয়া হবে, বলা হলো কলকাতা যাব। বলছে আপনারা বেরিয়ে যান, চলে যান, যাওয়া হবে না। পুলিশ বলছে, পুলিশ আমাদেরকে এইভাবে কথাগুলো শোনালো। আমরা তবুও নামলাম, নেমে এসে এখানে আমরা যাচ্ছি, কিন্তু এখানে আমাদের যে কর্মীরা আছে তাদেরকেও বাধা দিল, তাদেরকেও যেতে দিচ্ছে না স্টেশনে। আমাদের উপর খুব খারাপ এই আচরণটা করছে। এটা করার কি কারণ? আমরা তো টিকিট কেটেছেন ট্রেনে যাবে। হ্যাঁ, তার সেক্ষেত্রে বলে কি হবে টিকিট? সেটাই তো, আমাদের তো টিকিট অলরেডি প্রত্যেকের কাটা হয়ে গেছে। আমাদের একটা যে টোটাল কতজন যাব আমাদের বাঁকুড়া থেকে, সেটা পুরোটাই হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে যে আমরা এতজন যাব, এতগুলো টিকিট কাটা হয়েছে। এই মুহূর্তে আমরা যখন স্টেশনে এসেছি এই সময় আমাদেরকে বাধা দিচ্ছে। এই বাধা দিয়ে কি যুক্তি আছে? আপনারা এখন কি করবেন? আমাদেরকে তো যেতেই হবে ওখানে, যেহেতু আমাদের একটা এত বড় ডেপুটেশন আছে, ওখানে স্যারের কাছে যাব। কিসের জন্য এসেছিলেন? আমরা আজকে বাঁকুড়া কলকাতা স্বাস্থ্য ভবন যাচ্ছিলাম। আমাদের একটা সংগঠন ছিল আশাদের, সে নিয়ে যাচ্ছি। তারপর কি হলো? স্টেশনে আসার ফলে পুলিশ ঘেরাও করে বলছে এটা অবৈধ, আপনাদের যাওয়া চলবে না, আপনাদের অ্যারেস্ট করা হবে, এই সেই করে বিভিন্ন রকম ভয় দেখাচ্ছে। আপনারা তো নিজেদের দাবি আদায়ের জন্য যাচ্ছেন। হ্যাঁ, সেখানে পুলিশের বাধা, এটা কি জানিনি, বলছে যাবেন নাই আপনারা, আমাদেরকে যেতে দিচ্ছেন, তিনজন আমরা আছি, যেতে দিচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।